সীমান্তের ঠিক ওপারে চলছে ব্যাপক গোলাগুলি সংঘর্ষ। ঘন ঘন বিকট শব্দে বোমার বিস্ফোরণ আর গোলাগুলির আওয়াজে ভয়ে আতঙ্কে এপারের বাসিন্দারা। বাংলাদেশের টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানালেন, মাঝে মাঝে এত বেশি সংঘর্ষ হয় যে গুলির শব্দে সীমান্ত এলাকায় বসবাস করাই কঠিন হয়ে পড়ছে। গুলির আওয়াজ খুব বেশি, অনেক বেশি তো বোমা মারিছে বেশি, খুব বেশি, অনেক বেশি বুঝনে তো আর খুব বেশি ঠাই নেওয়ার মান। তারা জানালেন, শুধু সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের যুদ্ধজাহাজ মোতায়েনই নয়, প্রায়ই খুব কাছ দিয়ে উড়ে যেয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইনের এলাকাগুলোতে হামলা চালাচ্ছে মিয়ানমারের যুদ্ধ বিমানগুলো। কেবল দিনে নয়, রাতেও চলে হামলা। এমন পরিস্থিতিতে আতঙ্ক আর ভয়ে ঘুমাতে পারছে না টেকনাফের অধিবাসীরা। তখন জাহাজগুলো দেখা যাচ্ছে, আর উপর দিয়ে উড়োজাহাজও প্রায় সময় আসে। একেবারে তারা মানে কি গোলা বারুদ ওখানে তো হয়েছে, কিন্তু এখানে আমরা একেবারে আতঙ্কিত যে এখানে আমরা যে ঘুমের মধ্যেও চমকে উঠি, অনেক সময় এরকম হয়ে থাকে বুঝছেন। খুবই কষ্টের মধ্যে আছে আমরা তাদের ভয়াবহ অবস্থা দেখে। কোন সময় এসে আমাদের এখানে কি হয় এটা নিয়েও তো আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। নাইখনছড়ির কাছে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা চৌকিতে কাঁটাতারের বেড়া জুড়ে আরাকান আর্মির লাল পতাকা দেখা যাচ্ছে। স্থানীয়রা জানালেন, বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে এখন রাখাইন থেকে রোহিঙ্গারা সহজে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারছে না। কিন্তু জুলাইয়ে নিষেধাজ্ঞা উঠে গেলে আগস্টে নামতে পারে রোহিঙ্গাদের ঢল। টেকনাফবাসীর অভিযোগ, অনেক জেলে অর্থের লোভে রোহিঙ্গাদের বাংলাদেশে অবৈধভাবে ঢোকার সুযোগ করে দেয়। আর এমনটা হলে আবারও অস্থির হয়ে উঠতে পারে সীমান্ত পরিস্থিতি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।